হ্যাঁ মা, তুমি চিন্তা করো না, আমি বাবার ওষুধ নিয়ে আসতেছি। কিরে, পকেট থেকে মানিব্যাগ পড়ে গেল, ওই লোকটা টেরি পাইলো না। মেঘনা চাইতে বৃষ্টি, যাগ্গা টাকাগুলা পাই আমার ভালোই হয়েছে। এই টাকা এখন নিয়ে আমি আমার বাবার কাছে চলে যাই। ঠিক আছে ভাই, দিতাছি। আরে আমার মানি ব্যাগ কই? মানি ব্যাগকে আমি ফালাই দিয়ে এলাম, তাড়াতাড়ি যাই তো। ও ভাই, আমার এই জায়গায় একটা মানি ব্যাগ হারায় গেছে, পাইছেন? আচ্ছা ভাই, ঠিক আছে। বাবার ওষুধ যদি কিনতে না পারি তাহলে তো বাবার অবস্থা অনেক খারাপ হয়ে যাব। আমার বন্ধুর কাছে একটা ফোন দেই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনি কে? আপনাকে তো আমি ঠিক চিনতে পারলাম না। ভাই আপনি আমাকে চিনবেন না, তার আগে বলেন এই মানিব্যাগটা কি আপনার? হ্যাঁ ভাই, এই মানি ব্যাগটা তো আমার, কিন্তু এই মানি ব্যাগ আপনি কোথায় পাইলেন? রাস্তার সাইডে ভাই। ভাই আপনি যে আমার কত বড় উপকার করলেন সেটা আপনি নিজেও জানেন না। বর্তমান সমাজে কেউ টাকা পয়সা পাইলে ফেরত দিতে আসে না, আপনি কেন ফেরত দিতে আসলেন? আসলে ভাই আমি নিজেও টাকাটা পেয়ে দিতে চাচ্ছিলাম না। এতগুলা টাকা আমি রাস্তায় পেয়েছি, রাস্তায় পেয়ে আমি নিজেও অনেক খুশি হয়েছিলাম। আপনার এই টাকাটা আমি কেন ফেরত দিতে আসছি তাহলে শুনেন। আব্বা, ওই আব্বা। কি হয়েছে, চিল্লাসকে? আব্বা, তুমি না কইছো আমি জীবনে টাকা ইনকাম করতে পারবো না? এই দেহ মানি ব্যাগ ভরে টাকা নিয়ে আসছি। তুমি তো আমারে বলো আমি কোনো কাজ কাম করি না, সারাদিন ডং ডং করে ঘুরে বেড়াই। এই দেহ আজকে আমি মানি ব্যাগ ভর্তি টাকা নিয়ে আসছি। এই দেহ আব্বা, এনে কত টাকা, এখানে 500 টাকা নোট খালি। এই দেহ আব্বা, আমি অনেক টাকার মালিক হয়ে গেছি। আমার মনে হয় না এই টাকাটি তুই সৎপথে ইনকাম করে আনছো। আব্বা, তোমার এত কিছু বোঝা লাগবো না, এই টাকাগুলা তুমি রাখো, ঈদের কেনাকাটা যা করা লাগে তুমি কইরে নিও। ধরো। কত বড় হারামির পোলা, কইতো না টাকাটি চুরি করে না আমারে বুঝাইতাছে। কি আব্বা, এই টাকাগুলা তোমার পছন্দ হইতাছে না? তোমার কি আরো টাকা লাগবো? আমার এই টাকা পয়সা লাগবো না, তুই সত্যি করে ক টাকা পয়সাটি কই পাইছো? কোন জায়গা তোর টাকা পয়সাটি তুই চুরি করে আনাস নাই তো? কি রে, আব্বা তো বুঝে গেছে যে আমি টাকাগুলা যে কোনো এক জায়গা থেকে নিয়ে আসছি। আমি তো ধরা গায়ে গেছি, এখন কি করব? সত্যি বলতে কি বাবা, আমি যখন ওই রাস্তা দিয়ে আসতেছিলাম একটা লোকের এই মানি ব্যাগটা পড়ে গেছিল, তখন আমি এটা নিয়ে খুইলা দেখি অনেকগুলো টাকা, তারপর আমি নিয়ে আসছি। তুই যে এই টাকাটা নিয়েছো, এই টাকাটা তো তোর ইনকাম করা টাকা না। শোন বাবা, তোর একটা কথা কই, দুনিয়াতে যতদিন বাচ্চা থাকবি হালাল পথে চলবি, সৎ পথে চলবি। কারো 2-1 টাকা পয়রা থাকলেও ধরবি না, প্রয়োজনে না খেয়ে মরে যাবি, তবু কোনোদিন কারো টাকা পয়সা চুরি করবি না। শোন, এই টাকা যার এক্ষুনি তারে ফেরত দিয়ে যা। শোন, সততার পুরস্কার আল্লাহ নিজের হাতে দেয়। যা বেদব যা, যার টাকা তারা এখন ফেরত দিয়ে যা। বেদব কোথাকার জানি। এই জন্যই ভাই আপনার টাকাটা আমি ফেরত দিতে আসছি। যাই হোক ভাই, আপনাকে কি বলে যে আমি ধন্যবাদ দিব। আপনি কি জানেন এই মানি ব্যাগে আমার বাবার ওষুধ কেনার টাকা ছিল। আজকে যদি আপনি এই মানি ব্যাগটা আমাকে ফেরত না দিতেন তাহলে হয়তো আমার বাবার ওষুধ কেনা হইতো না। আজকে যদি আমি ওষুধ কিনে না নিয়ে যেতে পারতাম তাহলে আমার বাবার অনেক বড় ক্ষতি হয়ে যেত। ভাই আসলে সবচেয়ে বড় কথা কি জানেন, দুনিয়াতে এখনো ভালো মানুষ আছে। ভালো মানুষ আছে বিদায় দুনিয়াটা আজও টিকে আছে। আসলে ভাই আপনি আমারে মাফ করে দিয়েন। আপনার টাকাটা যে আপনার বাবার ওষুধ কেনার টাকা সেটা আমি জানতাম না। আরে ভাই, আপনি এসব কি বলতেছেন? আপনি যে এই টাকাটা পেয়ে আমাকে ফেরত দিচ্ছেন, এই ঋণটাই তো আমি কোনোদিনও শোধ করতে পারবো না। আসলে ভাই আমার বাবার কথা মতো যদি আজকে টাকাটা আমি ফেরত না দিতে আসতাম তাহলে আমি এই শিক্ষাটা পেতাম না, আর আমার অজান্তে বড় একটা পাপ কাজ করে ফেলতাম। আর এই পাপের ক্ষমাটা হয়তো আমি আর কোনোদিনও পেতাম না। আসলে ভাই আমরা সবসময় মনে করি কি আমরা যে খারাপ কাজটা করি সেটা হয়তো কেউ দেখে না, তাই আমি আমার বাবার কথা মতো আর ওই উপরওয়ালার বয়েতে আমি সত্যি সত্যি আপনার টাকাটা ফেরত দিতে আসলাম। ভাই আপনি আমারে ক্ষমা করে দেন, আমি সত্যি বড় অন্যায় কাজ করে ফেলছি। ঠিক আছে ভাই, সমস্যা নাই, মানুষ মাত্রই তো ভুল করে। ঠিক আছে চলেন ভাই, তাহলে আপনার বাবার ওষুধ কিনতে যাই। ঠিক আছে ভাই, তাহলে চলেন। যে মানুষগুলো অন্য কারো সম্পদ ও টাকা পয়সার উপর লোভ লালসা করে না, তাদের সততার পুরস্কার মহান রব্বুল আলামিন নিজের হাতে দিয়ে থাকেন। আমাদের ভিডিওটি দেখে আপনারা কে কি বুঝলেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।